আপনারা দেখছেন বার্তা এক নজর। ভোররাতে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এলাকার পুটিমারি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় একটি তুষের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই কারখানায় একজন কর্মচারীর সাথে কথা বলে জানা গেল প্রসঙ্গত ভোররাতে হওয়ায় কারখানার কর্মচারীরা কেউ প্রথমে বুঝতে পারেনি অগ্নিকাণ্ডের ঘটনা। তারপর ওই কারখানার আশেপাশে থাকতেন এরকম লোকেরা দেখতে পায়। এরপর তারা ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত দমকলে খবর দেন। যদিও এই ঘটনায় কেউই হতাহত না হলেও আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় কারখানা ও মেশিন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফুলবাড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন। কোথায় আগুন লেগেছে কি বলবেন? এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে না আপনার ফুলবাড়ির দিকে, সেখানে একটা আপনার ফ্যাক্টরি আছে, ওই ফায়ারউড, ডাস্ট ফায়ারউড যেগুলো থাকে সেগুলোর মধ্যেই আগুনটা লেগেছিল। আচ্ছা, গাড়ি একটা এসছে, আমার গাড়ির জলে তো হয়নি, এনাদের পাশে সব সিস্টেম করা আছে, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো পুরো সিস্টেমটাই করা থাকে এদের, মানে মেনলি আমরা সেখান থেকে জল নিয়ে কন্টিনিউ কাজ করেছি। গাড়ি একটাই এসছে। কি বলবেন, অবৈধভাবে চলছিল? না না, সেটা এখন কোনো ব্যাপার নেই। পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তো সবাই করবে না, সবাই মোটামুটি ওদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে সবাই একটা ইয়েতেই লাইন করা আছে। আমরা জল পাশ থেকে জল পেয়েছি, যত জল খেয়েছি অত আমার গাড়ি আসে না, কিন্তু আমি কিন্তু ওখান থেকে কাজ করেছি, সিস্টেম থেকেই জল নিয়ে কন্টিনিউ কাজ করে গেছি। ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে অ্যাকচুয়ালি মেশিনারি কিছু ড্যামেজ হতে পারে জল থেকে, আর এদের যে সবই তো মানে ফায়ার উড আর ফায়ার ডাস্ট, সেগুলোর ভ্যালুয়েবল তো বলতে হবে না, সেগুলোই আগুন লেগেছে, একটা পার্টে লেগেছে, পুরো জন্য একটা মোটামুটি একটা পার্টে লেগেছে। আপনাদের পক্ষ থেকে কোনো তদন্ত না? সেটা পরে ভাবা যাবে কি আছে না আছে, হ্যাঁ সেটা পরে দেখা যাবে দেখে চেক করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আপনাদের কাছে কখন খবর গেছে? আমাদের নিয়ার অ্যাবাউট 4:45 মতন কি নাম আপনার? স্টেশন অফিসার রাজীব কুমার কুন্ডু, ফুলবাড়ি ফায়ার ব্রিগেড। আপনারা যখন এখানে পৌঁছেছিলেন তখন কি পরিস্থিতি? তখন আগুন জ্বলছিল একটা পার্টে, মানে হোল ফ্যাক্টরি না, একটা পার্টে মোটামুটি আগুনটা লেগেছে। যেহেতু ওখানে যখন মানে আপনার হাত বেঁচে আছে, শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছিল। খুব একটা হাজার্ড নেই, কোনো মানে ম্যান ইনভলভ নেই, ভয়ের কোনো কারণ ছিল না। আগুন নেমে গেছে এখন কোন